বিএনপি থেকে মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার রাতে দলের সিনিয়র নেতারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিল। সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে আনার পরিকল্পনা রয়েছে দলে। আমি জানি আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে অংশগ্রহণ করছি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে কিন্তু বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে নমিনেশন দিতে বাধ্য হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। হ্যাঁ দর্শক, নিজের ন্যায্য দাবিটুকু কিন্তু অবশেষে আদায় করে নিলেন এই জাজরাইল নেত্রী, যিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে এবার ছিলেন মনোনয়ন প্রত্যাশী। কারণ রুমিন ফারহানা এমন একজন নেত্রী যে কিনা বিএনপির দুঃসময় কিন্তু বড় গলা করে কথা বলে বিএনপিকে সাহস জুগিয়েছে এবং সরকার পক্ষের সঙ্গে কিন্তু লড়াই করেছে বারবার। আর সে ত্যাগের নেতৃত্বকে যদি নমিনেশন না দেয় বিএনপি, সেটা কিন্তু বিএনপির জন্য বড় একটা কিন্তু ভুল হবে। কারণ রুমিন ফারহানা যতটা বিতর্কিত হোক না কেন দর্শক, রুমিন ফারহানার মতো লোক কিন্তু অবশ্যই কিন্তু বিএনপিতে প্রয়োজন। কারণ তার যুক্তিমত্তা থেকে শুরু করে তার মেধাশ্রম সবকিছু কিন্তু বিএনপির জন্য কিন্তু গত 16-17 বছর ধরে তিনি ঢেলেছেন। এমনকি আওয়ামী লীগের সময় কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এই রুমিন ফারহানা। তবে কি অবশেষে রুমিন ফারহানাকে নমিনেশন দিতে যাচ্ছে বিএনপি? হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু একেবারে সম্পূর্ণ বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা এখানে নষ্ট না করে শুরুতে আজকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি আপনাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে আনি। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। আমার মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা। এই নির্বাচনে গত 17 বছর আমি দলের সঙ্গে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম, বিএনপির সঙ্গে ছিলাম। কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম, ঘাম, ভালোবাসা, কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে। ঠিক না? ঠিক না? আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে, আমার নেতা কর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে। সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে, তখন আমার নেতাকর্মী, আমার এলাকার ভোটার, আমার এলাকার সাধারণ মানুষ, তাদের কথা, তাদের প্রাণের দাবি, সেটা আমাকে শুনতে হবে। আপনাদের আমার প্রতি যেই ভালোবাসা, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার বাবা 73 সালে আসন থেকে নির্বাচন করেছিলেন। আপনাদের অল্প কয়েকজন মুরব্বী যারা এখনো বেঁচে আছেন, তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন। আর আমার যেই তরুণ ভাই বোনেরা আছেন, আপনারা আপনাদের পরিবারের যারা মুরব্বী আছেন, বাবা দাদা, ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ 73 সালে শেখ মুজিবুর রহমান তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই। সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি 2016 সালেই আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গ্যাসের খনি, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সার কারখানা আছে। এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব না। আমার মা বোনেরা, আমি যখন কোনো মিটিং এ যাই, জনসভায় যাই, পথসভায় যাই, বাজারে মিটিং করতে নামি, ওই দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আমার মা বোনেরা আমাকে দেখে, আমার চোখে চোখ পড়লে হাসে, সালাম দেয়, হাত নাড়ে। আমার মা বোনদের প্রতি ওয়াদা, আপনাদের বাড়িতে ইনশাআল্লাহ আমি গ্যাস পৌঁছানোর ব্যবস্থা করব। সরকারি দল বিরোধী দল আমি বুঝি না। আমার জীবনের রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে, কিন্তু তাতে
মানুষের কথা বলা, মানুষের জন্য কাজ করা আমার জন্য কোনো সমস্যা হয় না। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায়। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় এলাকার উন্নয়ন করা যায়। প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা দেশের মালিক, জনগণ এই দেশের মালিক। নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে, ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা। এবারের বিএনপির প্রার্থী মনোনয়নে ভালো চমক আছে, নতুনত্ব আছে, প্রবীণ নবীনের একটা মিশ্রণ আছে, কিন্তু কয়েকটা পরিচিত মুখকে না পেয়ে একটু হতাশ। তার মধ্যে রুমিন ফারহানা অন্যতম। বলার অপেক্ষা রাখে না যেই রাতের ভোট, সেই রাতের ভোটের পার্লামেন্টে বিএনপির পক্ষে সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সরগরম করে রাখতেন রুমিন ফারহানা। গণমাধ্যমের যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলের প্রতিদিনকার নিয়মিত মুখ রুমিন ফারহানা, এবং তার মানে খুবই যুক্তিসঙ্গত বক্তব্য, খুব তীক্ষ্ণ বক্তব্যে অনেকেই বিব্রত, অনেকেই ক্ষুব্ধ হন, অনেকে খুশি হন, অনেকে উচ্ছ্বসিত হন, এবং এই কারণে তার শত্রুরও মানে কম না। কিন্তু তার জনপ্রিয়তা তুঙ্গে। তিনি তার মানে ফ্যান ফলোয়ার অগণিত, তার বক্তব্য লক্ষ লক্ষ মানুষ শোনে। এরকম একটা জনপ্রিয় মুখ মানে নমিনেশন পাবে না ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে, এটা হতাশার ব্যাপার। আরো কয়েকজন আছেন, যেমন শামসুজ্জামান দুদু, তারপরে মোয়াজ্জেম হোসেন আলাল, তাদেরকেও দেখছি না। আসাদুজ্জামান রিপন, সেও নাই। তো মানে এই হয়তো নানান টেকনিক্যাল কারণে এখন আমি এই ব্যাপারে বেশি কথা বলতে চাই না। এই কারণে প্রত্যেকটা রাজনৈতিক দল তার হিসাব নিকাশ আছে নিজস্ব। আমি বাইরে থেকে বিএনপির কি হিসাব নিকাশ আছে, কি পরিকল্পনা আছে, আমি না বুঝে আমি দুম করে এটা করা উচিত ছিল, ওইটা করা উচিত ছিল, এই ধরনের উপদেশ দেবো না। আমি আমার জাস্ট শুধু রিয়াকশনটা দিলাম, ভালো লাগতো। এখন আমার এটা হলো চাওয়া একজন সাধারণ মানুষ হিসাবে, একজন মনে করেন আমি অঞ্চলের ভোটার না হলেও, যেহেতু রুমিন ফারহানার সাথে অনেক টকশে আমি অংশ নিয়েছি, এবং বলা যায় যে বাংলা ভিশনে আমি যখন দায়িত্বে ছিলাম নিউজের হেড হিসাবে, তখন এই টকশোতেই প্রথম আমি নিয়ে আসি রুমিন ফারহানাকে, এবং এখানে ভালো মানে এত চমৎকার বক্তব্য দিত। তারপরে সম্ভবত প্রয়াত জাফরুল্লাহ, তিনি আবেদন করেন বিএনপির কাছে যে তাকে এমপি করা হোক। তারপরে সংরক্ষিত মহিলা আসনে তাকে এমপি করা হয়। এরপর থেকে তো উত্থান। সে জাফর ভাই থাকলেও নিশ্চয়ই আজকে সেই হতাশাটাই ব্যক্ত করছে, তা আমিও হতাশা ব্যক্ত করি। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে রুমিন ফারহানা সেখানে সম্ভবত জোটের ইসলামী কোনো রাজনৈতিক দল মাওলানা কি জুনায়েদ আল হাবিবি তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তাকে হারাইছে। এবং এটাও বোধহয় সম্ভবত কোনো একটা ইসলামিক দলের কোনো একটা প্রার্থীর জন্য এটা রাখা হয়েছে। যদি জোট হয় তখন রুমিন ফারহানাকে প্রার্থীটা এখন ঘোষণা করে পরে উইথড্র করাটা সম্ভব হবে না। আবার তারাও হয়তো ওই ব্রাহ্মণবাড়িয়ার এই আসনে ওই রাজনৈতিক দলটা, যে দলটা কথা বলছি সেই দলের প্রার্থী, সে হয়তো ওইটাই চাইবে। সুতরাং নানান কারণে এটা খালি রাখা হয়েছে। তো এখন যেটা হবে, 2008 সালে বিএনপি নেতৃত্বে জোটের শরিক দল ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টির জিয়াউল হক নিদার কাছে পরাজিত হয়েছিলেন। সরাইল বিএনপির সভাপতি বলেন আনিসুল ইসলাম ঠাকুর যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারহানার ব্যাপক জনপ্রিয়তা আছে। এখানে জোটের শরিক কাউকে মনোনয়ন দেওয়ার পর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থী জামানত হারাবেন, যেমন হয়েছিল নবম জাতীয় সংসদ নির্বাচন। এখানে 70% দলীয় নেতাকর্মী রুমিন ফারহানার পক্ষে থাকবে। এটা ঠিক, যদি দলের সিদ্ধান্ত অগ্রাহ্য করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে তাহলেও জেতার সম্ভাবনা আছে। তবে রুমিন ফারহানা যেই পর্যায়ের এখন তার পরিচিতি আছে, দলের গ্রহণযোগ্যতা আছে, তারেক রহমানের সুনজরে আছে, সব মিলায় তিনি বিদ্রোহী প্রার্থী হবেন এটা আমার মনে হয় না। কিন্তু ভালো হতো এক সরাসরি নির্বাচনে তাকে যদি প্রার্থী করে নিয়ে আসা যাইতো, তাহলে আমি অন্তত ব্যক্তিগতভাবে খুশি হতাম। তারপর আমি মনে করি যে এখনো সম্ভাবনা শেষ হয়নি, কারণ জোটের হিসাব নিকাশে অনেকের সাথে হয়তো বলতে নাও পারে, তখন হয়তো রুমিন ফারহানা সেখানে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। তবে সেই সময়টা এখনো আছে দর্শক, একদম শেষ হয়ে যায়নি দর্শক।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কিন্তু রুমিন ফারহানার মুখ থেকে কিন্তু শুনেছেন একেবারে বিস্তারিত সব ঘটনা, এবং রুমিন ফারহানার মনের কি অবস্থা এখন সেটাও কিন্তু আপনারা শুনেছেন দর্শক। কারণ এই রুমিন ফারহানার মতো নেত্রী, যে কিনা গত 16-17 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করেছিল, তার মতো নেত্রীকে যদি নমিনেশন না দেওয়া হয় তাহলে তার আসনের লোকজন তো বিগড়িয়ে যাবেই, সঙ্গে কিন্তু তার দেশে কিন্তু অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, যেটা কিন্তু আপনারা তার ফেসবুকে ঢুকলে কিন্তু বুঝতে পারবেন। আর অন্যদিকে চিন্তা করতে গেলে এই ফজু পাগলার মতো নেতাকর্মীদের যদি নমিনেশন দেওয়া হয়, তবে রুমিন ফারহানার মতো কেন নেত্রীরা কেন বঞ্চিত হবে? এতটা বিতর্কিত, এতটা সমালোচনার পর দল থেকে 3 মাস বহিষ্কৃত হওয়ার পরও নমিনেশন পেয়েছে ফজু পাগলা, কিন্তু কেন নমিনেশন দেওয়া হয়নি রুমিন ফারহানাদের? দর্শক, এটা কিন্তু একজন বিএনপি কর্মী হিসেবে অথবা একজন জনগণ হিসেবে কিন্তু আপনাদের মনে অবশ্যই কিন্তু প্রশ্নটা আসতে পারে। তবে যতটুকু আপনারা দেখতে পেয়েছেন, তাকে যদি নমিনেশন না দেওয়া হয় বিএনপি থেকে, সে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে কিন্তু স্বতন্ত্র হিসেবে কিন্তু নির্বাচন করবে, এমনটাই কিন্তু হুঙ্কার দিয়েছে। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনার কি মনে হয় রুমিন ফারহানা যদি স্বতন্ত্র থেকে নির্বাচন করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, তবে কি রুমিন ফারহানা পাশ করে আসতে পারবে, নাকি এর আগে তারেক রহমান দেশে এসে রুমিন ফারহানাকে ম্যানেজ করে তাকে মহিলা আসনে অথবা দলের আসনে কি তাকে দেওয়া হবে? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই মূল্যবান। দর্শক, আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন।